সমুদ্র থেকে স্নান করে এসে আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। তো এই হোটেলটায় আমাদের 60 টাকায় কত কিছু দিয়েছিল দেখো। 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, সঙ্গে মাছ, আবার চাটনি, পাঁপড়, এত কিছু ছিল 60 টাকায়। তারপর আমরা বিকালে চলে গেছিলাম ওল্ড দীঘায়, গিয়ে এই মালাই আইসক্রিমটা খেয়েছিলাম। এটা খুব সুন্দর খেতে ছিল। আর ওল্ড দীঘায় নিউ দীঘার থেকে মার্কেটটা একটু বেশি, ওখানে দোকানপাটও অনেক বেশি। আর সেরকম ওল্ড দীঘায় সমুদ্রের ঢেউটাও অনেক বেশি। ওখানে লোকে অতটা স্নান করে না, বাট ঘুরতে যাওয়ার জন্য, দেখার জন্য ওল্ড দীঘাটা বেশি সুন্দর। ওখানকার ঢেউগুলো আরও বড় বড়। আর দেখো ঢেউগুলো কত বড় বড়। ওখানে নানা রকমের মাছ ভাজা বিক্রি হচ্ছিল দোকানে। আর এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি সবচেয়ে বড় হোটেল, বিচ ভিউ। এটাকে জাহাজ বাড়িও বলে। খেতে খেতে দেখবি, চ ঘরে চ। পরের দিন সকালে উঠে আমরা আবার চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আর এটা আমি আমার আর আমার বরের নাম লিখেছিলাম, সবাই লিখছিল। তারপর আমরা মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমরা হোটেলে ফিরছিলাম, তখন এটা দেখলাম, এটা একটা কফি হাউস, জাহাজ টাইপের বানানো। এটার নাম ইন্ডিয়ান কফি হাউস। তারপর রুমে রেস্ট নিয়ে একটু আমরা বিকালে চলে গেছিলাম উদয়পুর বিচ, যেটা উড়িষ্যা বর্ডার পার করে যেতে হয়। এটা প্রপার উড়িষ্যাতেই পড়ে যায়। আর উদয়পুর বিচটা আরও সুন্দর। এখানে অতটা লোক স্নান করে না, কিন্তু এখানে ঘোরার জন্য সবাই আসে। আর এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি ভাড়া নিয়ে এখানে তোমরা সমুদ্রের ধারে চালাতে পারো। তারপর এখানে চেয়ার টেবিলও ভাড়া পাওয়া যায় সমুদ্রের ধারে বসে খাওয়ার জন্য। আর এগুলো দেখো জ্যান্ত তারা মাছ। এখানে এত তারা মাছ ছিল যে আমরা যাওয়ার পর সন্ধে হয়ে গেছিলো, অন্ধকারে অতটা বোঝা যাচ্ছিল না। আর এত এত তারা মাছ যে মানে হাঁটা যাচ্ছিল না ওখান থেকে, কারণ পায়ের তলায় হয়তো চাপা পড়ে যাবে কোনো মাছ, সেই জন্য অনেক দেখে দেখে হাঁটতে হচ্ছিল। দেখো এখানে প্রচুর তারা মাছ। আমরা ওখানে ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছিল, সন্ধে হয়ে গেছিল। তারপর ওখানে আমরা খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর কফি। এখানে সমুদ্রের ধারে দেখো গাড়িও ভাড়া পাওয়া যায়, গাড়ি চালিয়েও তোমরা ঘুরতে পারো। তারপর আমরা আসার সময় এই কফি হাউসে ঢুকেছিলাম।